এক এক করে ৩ বছরে পা দিতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ। এই সময়ে কিয়েভ বেশিরভাগ রণক্ষেত্র হারিয়েছে এবং জেলেনস্কের বাহিনী ক্লান্ত হয়ে পড়েছে। যদিও পূর্বাঞ্চলে রুশ সেনাদের অগ্রগতি ঠেকানো গেছে, কুরাখোভ শহরের কাছে অনেক সেনা আটকা পড়েছে। আগামী মাসে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা ইউক্রেনের সামরিক সহায়তাকে সংকুচিত করতে পারে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ইউক্রেন কি আরও ১ বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে? এক আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডাররা জানিয়েছেন, যুদ্ধ ৩ বছর চলবে ভাবলেও এখন মনে হচ্ছে তা ১০ বছর লড়তে হবে। আলোচনা কেবল সাময়িক বিরতি এনে দিতে পারে, তবে বাস্তবে জয়ী হওয়া সম্ভব নয়। ডেনিপ্রো শহরে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত অব্যাহত রয়েছে। স্থানীয়রা যুদ্ধ থামিয়ে আলোচনায় আসার পক্ষে। নারীরা মনে করছেন, যুদ্ধের প্রকৃত হতাহতের সংখ্যা অনেক বেশি এবং তারা শান্তির জন্য কিছু ভূমি রাশিয়ার কাছে ছেড়ে দিতে প্রস্তুত। বলা হচ্ছে, উভয় পক্ষের আলোচনায় ইউক্রেনের নারীদের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হবে, যারা যুদ্ধে তাদের বাবা, ভাই, স্বামী ও সন্তানদের হারিয়েছেন। তারা মনে করছেন, এমনকি শান্তির জন্য ইউক্রেনকে তার ভূমি রাশিয়ার কাছে ছেড়ে দিতে হতে পারে। এই পরিস্থিতি ইউক্রেনের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।